ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো এখানে কি বলেছে, 10ই মার্চ 2011-তে বৃহস্পতিবার হলে 8ই এপ্রিল 2022-এ সপ্তাহের কোন দিন ছিল। তো যারা বেসিক থেকে জানো না তারা একবার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে গিয়ে ক্যালেন্ডারের ওপর বেসিক টু অ্যাডভান্স যে ভিডিও আমি বানিয়েছি সেটা দেখে নাও, একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখানে কি বলেছে, 10th মার্চ 2011-তে যদি বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে হয়, তবে 8ই এপ্রিল 2022-এ কী বার হবে? সবার প্রথম কাজ কি, বছর আর মাসকে আলাদা করা। তো এটা কোন টাইপ? ওই যে আমি 4 নাম্বার টাইপ করিয়েছিলাম, যেখানে মাসও আলাদা আর কি বছরও আলাদা। তো সবার ফার্স্ট কাজ হচ্ছে বছরের ডিফারেন্স নেওয়া, কত বছরের গ্যাপ, 22 থেকে 11 গেলে থাকে হচ্ছে 11। নেক্সট স্টেপ, এই 11 বছরের ডিউরেশনে যতগুলো লিপ ইয়ার আছে সেই সংখ্যাকে যোগ করা। তো কি কি লিপ ইয়ার আছে? 2012, 2016, 2020, তিনখানা লিপ ইয়ার। তো 11 আর 3 কত? 14। আর 14 দিনের অড ডেজ কত হয়? 0। ঠিক আছে, নেক্সট আমরা মাসের হিসেব করব। তো মার্চের 10 তারিখ থেকে এপ্রিলের 8 তারিখ। তো মার্চের আর কত দিন বাকি? 31 মাইনাস 10, আর এপ্রিলের 8 তারিখ পর্যন্ত। এখানে চলে আসবে 21 দিন, 31 থেকে 10 গেলে থাকলো হচ্ছে 21, আর এর অড ডেজ হচ্ছে 7 দিন চলে গেলে থাকে হচ্ছে 1 দিন। 21 দিনের অড ডেজ 0। আচ্ছা, এখানেও 0। এবার আমরা বছর দেখব না, মার্চের বার আমাদের বলে দেওয়া আছে, এপ্রিলের বের করতে হবে, অর্থাৎ ফিউচারে যেতে হচ্ছে। আর সেক্ষেত্রে আমরা কি করব? প্লাস করব। তো বৃহস্পতিবারের সাথে একদিন যোগ করলে হয়ে যাবে শুক্রবার। ওকে, তো অ্যান্সার হবে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার তারা ইজিলি বুঝে গেছো, বাট যাদের ক্লিয়ার নয়, যারা জানো না বা বিগিনার্স বা কনসেপ্ট ক্লিয়ার নেই, তারা গিয়ে ভিডিওটা দেখে নাও, আমার ওপর ভরসা রাখো, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ক্যালেন্ডার একদম জলের মতো সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ।